বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহি কুটি। মৌলভীবাজারে এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, তারা কেমন আছেন, সেখানে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ তন্নি। আজকে সবচেয়ে আশা জাগানোর দিকটা হচ্ছে মৌলভীবাজারের বৃষ্টিপাত হয় নাই, এমনকি মৌলভীবাজারের উজানেও কোথাও তেমন ভারী বর্ষণ হয় নাই, যার কারণে মৌলভীবাজারের যে নদীগুলো বিশেষ করে মনু, ধলাই এবং কুশিয়ারা নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তবে জুরি নদী যেটি আমাদের, সেই জুরি নদীটি এখনো পর্যন্ত বিপদসীমার 175 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই জুরি নদীটি এসে হাকালুকি হাওরে পতিত হয়েছে, যার কারণে হাকালুকি হাওর এখনো টুইটুম্বর হয়ে আছে। হাকালুকি হাওর টুইটুম্বর হওয়ার কারণে এখন পর্যন্ত হাকালুকি হাওর পাড়ের 3টি উপজেলা কুলাউড়া, জুরি এবং বড়লেখা উপজেলা নিম্না অঞ্চল এখন পর্যন্ত পানিবন্দী আছেন প্রায় 3,01,000 মতো মানুষ। তাদের মানবেতর জীবনযাপন করছেন, অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকেই বাসা বাড়িতে ঘরের মধ্যে মাছা করে সেখানে বসবাস করছেন। আমি কথা বলেছিলাম সেই বানবাসী মানুষদের সাথে, তারা বলেছেন যে হাওরের নিম্ন অঞ্চলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা তেমনভাবে জোরদার করা হয় নাই। তারা এখন পর্যন্ত শুকনো খাবার কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পেয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ তৎপরতা তারা পাননি। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে হাওরের পানিও কমতেছে, যেহেতু কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যতই পানি কমতেছে ততই আমাদের যে ক্ষতিগ্রস্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট সেটা বেশি উঠতেছে এবং দেখা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ অনেকটাই হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই সময়ে আমাদের যে এই প্রধান ফসল আউশের প্রায় 30 হেক্টর বীজতলা নষ্ট হয়েছে এবং রূপা আমন প্রায় 5,016 হেক্টর সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে এবং সবজি, হাওর পাড়ে যে সবজি হয় সেই সবজিটির প্রায় 1,054 হেক্টর সবজি চাষ একবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। সেই সাথে একটি বিষয় হচ্ছে যে এতে প্রায় 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে বন্যার পানি কমে যাওয়ার পরে এই ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সেই সাথে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকার। আরেকটি বিষয় যেটি হচ্ছে সবচেয়ে মর্মান্তিক ঘটনা, এইবারকার বন্যায় মৌলভীবাজারের 5 জন শিশু বন্যার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত হৃদয় বিদারক। এই অবস্থায় মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলি, উজানের দিকে অর্থাৎ মনু বিদ্যুৎ যে অংশ, ধলাই বিদ্যুৎ অংশ, সেই অংশে বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হলে হাওর অঞ্চলে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আপনাকে দর্শক, মৌলভীবাজার থেকে সেখানকার বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালেহ লাহি কুটি।